আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ট্রেডিং করি আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। আমরা মার্কেট অ্যানালাইসিস করার পর আমরা একটা ট্রেডিং প্লেস করি এবং মার্কেট অ্যানালাইসিস করে আমরা বুঝি যে কোন জায়গায় কয়েনটা কেনার দরকার, কোথায় সেল করার দরকার এবং কয়েনটা কেন কিনবো, এবং আমরা অনেক কিছু ড্র করি, অনেক রকমের ইন্ডিকেটর ব্যবহার করি। তো এই পুরো কাজগুলো করার জন্য বা একটা কয়েন রিসার্চ করার জন্য, একটা কয়েন অ্যানালাইসিস করার জন্য আমরা ইউজ করে থাকি ট্রেডিং ভিউ। আমরা ট্রেডিং ভিউ কেন ব্যবহার করে থাকি? কারণ ট্রেডিং ভিউয়ের মধ্যে অসংখ্য অপশান রয়েছে, যে সকল অপশানের মাধ্যমে আমরা ক্রিপ্টো মার্কেটের কয়েনগুলোকে অ্যানালাইসিস করতে পারি, বিভিন্ন ইন্ডিকেটরের ব্যবহার করতে পারি, বিভিন্ন ট্রেল লাইন ইউজ করতে পারি, অনেক রকমের এখানে ড্র করতে পারি, অনেক কিছু করার মাধ্যমে আমরা একটা কয়েনের বিস্তারিতটা বের করি। এটা আমরা জানি। এখন আমরা যে ট্রেডিং ভিউটা ব্যবহার করি, ট্রেডিং ভিউ একটা ডিফারেন্টস অ্যাপস, এবং বাইন্যান্স যে আমরা ট্রেডিং করি, বাইন্যান্স একটা ডিফারেন্টস অ্যাপ, এবং দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্ট রয়েছে। এখন আমরা অ্যানালাইসিসটা করব ট্রেডিং ভিউয়ের মধ্যে। ট্রেডিং ভিউয়ে যে অ্যানালাইসিসের ফলাফলটা আমরা পাবো, ওই ফলাফলটা দেখে আমরা বাইন্যান্সে গিয়ে ট্রেড প্লেস করব। বিষয়টার মধ্যে একটু ঝামেলা আসতেছে, কারণ এখানে আমরা যে অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিস আমাদেরকে বলতেছে যে মার্কেট এভাবে আসে এবং এটা আমরা দেখলাম। এখন আমরা এটা দেখার পর আমরা বাইন্যান্সে যেহেতু অর্ডারটা প্লেস করবো, এখন মার্কেটে কী অবস্থায় যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে দেখা যাচ্ছে না, আমাদের আবার বাইন্যান্স থেকে বের হতে হবে, আবার ট্রেডিং ভিউয়ের মধ্যে আসতে হবে, ট্রেডিং ভিউ থেকে বিস্তারিত বিষয়টা দেখতে হবে, দেখার পর আবারও আমাদেরকে বাইন্যান্সে গিয়ে আবারও ট্রেড প্লেস করতে হবে। একটা ঝামেলার বিষয় চলে আসতেছে, অন্ততপক্ষে আমার কাছে এটা ঝামেলাকর মনে হয়। কিন্তু এর একটা ডিফারেন্ট সলিউশন নিয়ে আসছে বাইন্যান্স, কারণ এখন বর্তমান সময়ে আপনাদেরকে আর ট্রেডিং ভিউ অ্যাপস ব্যবহার করতে হবে না। ট্রেডিং ভিউয়ের যেই ফিউচারগুলো রয়েছে বা ট্রেডিং ভিউয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই সবগুলোর বিষয় বাইন্যান্স তাদের যে অ্যানালাইসিস পেজটা রয়েছে, লাইক আমরা একটা ট্রেডিং পেয়ারে আসছে এবং এখান থেকে আমরা যে ইন্ডিকেটরগুলো ইউজ করি, ইন্ডিকেটরের মধ্যে আমরা দেখেন এইরকম একটা ফিচার পেয়ে যাব। এটা হয়তো বা আপনাদের আসবে না, কীভাবে এটা ওপেন করবেন আমি দেখাই দেবো। এই ফিচারটার মধ্যে কী পাবেন দেখেন, এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ট্রেডিং ভিউটাকে পেয়ে গেছি। এটা আমি জাস্ট ওপেন করছি কীভাবে এটা আপনাদেরকে দেখাই দেবো। এখানে সম্পূর্ণ ট্রেডিং ভিউটা আমার বাইন্যান্সের মধ্যে আসছে। এখন আমি যদি এখানে একটা রেড প্লেস করি, এখানে আমি অ্যানালাইসিস করতে পারবো, ড্র করতে পারবো, ইন্ডিকেটরের সাহায্যে আমরা এখানে মার্কেট অ্যানালাইসিস দেখতে পারবো, কেন কিনতেছি, কোথায় কি হচ্ছে, আমরা কত প্রফিট করছি, একদম সব কিছুই আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদেরকে আর ট্রেডিং ভিউ যাইতেই হবে না, ট্রেডিং ভিউয়ের কোনো প্রয়োজনই নেই। বাইন্যান্সের অ্যানালাইসিস পেজে আমরা ট্রেডিং ভিউটা পেয়ে যাচ্ছি এবং এখানে অ্যানালাইসিস করার পর এখান থেকে আমরা ডাইরেক্টলি বাই সেলে ক্লিক করে আমরা এখান থেকে বাই সেল করতে পারবো, এখানে অ্যানালাইসিস করতে পারবো। আমার কাছে বিষয়টা সবচেয়ে ভালো লাগছে, কারণ এখন আর আমার কাছে এরকম ঝামেলা মনে হয় না, কারণ বাইন্যান্সের মধ্যে আমরা সব কিছু ফিচার পেয়ে যাচ্ছি। এখন এটা কিভাবে আপনি ওপেন করবেন, কিভাবে এটা কাজ করে এবং সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অল নোটিফিকেশানে অন করবেন। যারা ভিডিওটি দেখতেছেন অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক করে একটা করে কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমরা নিয়মিত ভিডিও দেবো। দেখতে পারতেছেন ভিডিও আমরা এখন খুব একটা দিচ্ছি না, আপনারা ভিডিওতে ভালো লাইক কমেন্ট করবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়বে, আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনি কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা নিয়মিত এই সকল টপিক্সের উপর ভিডিও দিতে পারবো। তো আমরা যে কাজটা করব, আমরা ট্রেডিং ভিউটাকে আউট করে দিলাম। ট্রেডিং ভিউয়ের আমাদের কোনো প্রয়োজনই নেই, আমরা এখন বাইন্যান্স থেকে সব ফিচার ইউজ করতে পারবো। এখন দেখেন আমরা কিন্তু প্রিভিয়াসলি যে পেজ বা সকলের যে ইন্টারফেসটা থাকে, আমরা বেসিক্যালি ওই পেজটাতে আসছি। এটা সকলেরই থাকবে, এরকমভাবেই থাকে সাধারণত। আমরা এই যে এখান থেকে টাইম ফ্রেম দিতে পারি, এখান থেকে আমরা ক্যান্ডেলগুলো এইভাবেই দেখতে পারি। এখন আপনি কিভাবে এটা ওপেন করবেন? এটা ওপেন করার জন্য প্রথমত আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি বাইন্যান্স যে আপনার অফিসিয়ালি অ্যাপসটা রয়েছে, বাইন্যান্স অ্যাপসটাকে আপনি আপডেট করে নেবেন। অবশ্যই বাইন্যান্সের আপডেট লেটেস্ট যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসটার মধ্যে তারা এই ফিচারটা অ্যাড করছে, এবং বাইন্যান্স আপডেট করার পর আপনি যে ট্রেডিং পেয়ারে আসবেন, যে কোনো একটা ট্রেডিং পেয়ারে চলে আসবেন। দেন এখান থেকে আপনি ইন্ডিকেটর পেজ, যেখান থেকে আমরা ইন্ডিকেটরগুলো এখান থেকে সার্চ করি, ক্যান্ডেল প্যাটার্নগুলো, ক্যান্ডেলগুলো আমরা যেখান থেকে রিসার্চ করি এখানে আসবো। এখানে আসার পর আমরা নিচ থেকে একটা মোর নামক অপশান পেয়ে যাবো। এই যে একদম নিচে মোরে ক্লিক করব, এখানে মোর সেটিং চলে আসবে। মোর সেটিংসে অনেকগুলো অপশান থাকবে, আপনি এখান থেকে অরিজিনালটা আপনার সিলেক্ট করা থাকবে, চার্ট মোড এখানে অরিজিনাল থাকবে। আপনি এখান থেকে জাস্ট ট্রেডিং ভিউ যে অপশানটা রয়েছে, ট্রেডিং ভিউর উপর একটা ক্লিক করবেন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ক্লোজ করে দেবেন। আপনার ট্রেডিং ভিউয়ের যে পেজটা রয়েছে, ট্রেডিং ভিউয়ের পেজটা কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে ডাইরেক্টলি চলে আসছে। এখন এখান থেকে কোন অপশানটা কিভাবে কাজ করে, যারা ট্রেডিং ভিউ ইউজ করেন তারা তো জানেনই, আমি আপনাদেরকে তারপর বুঝাই দিচ্ছি।
উপরে তো টাইম ফ্রেমগুলো আপনি জানেন, টাইম ফ্রেমগুলো এভাবে আপনি যেভাবে পারেন ওইভাবে আপনি টাইম ফ্রেমগুলো কীভাবে দিয়ে রাখবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এইটা সিলেক্ট অলওয়েজ করা থাকবে, এখান থেকে আপনার ম্যাক্সিমাম সময় কাজে লাগবে এই অপশানটা। এখান থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন ট্রেন লাইনের মাধ্যমে কোনো ড্রোর যদি করার প্রয়োজন হয় এটা ইউজ করতে পারবেন। অ্যারো লাইনের মাধ্যমে আপনি দাগ দিতে পারবেন, লাইকে যে এরকম দাগগুলান। তারপর রে লাইন, তারপর ইনফো লাইন, তারপরে যেখান থেকে আমাদের ট্রেল লাইন রয়েছে, ট্রেন্ড অ্যাঙ্গেল এবং হরিজন্টাল লাইন। আমরা জানি হরিজন্টাল লাইনটা আমাদের খুবই কার্যকর একটা লাইন, হরিজন্টালটা আমরা ইউজ করতে পারি। যদি কোনো প্রাইস লাইন লাগে তাহলে হরিজন্টাল রে এটা আমরা ইউজ করব। তারপরে এখানে আরও অনেক রকমের এখান থেকে ড্র পাই যাবো, আমরা জাস্ট এগুলাকে ইউজ করবো। লাইক কীভাবে আমরা ট্রেন লাইন দিয়ে যদি বুঝাই, ট্রেন লাইনে ক্লিক করে দিব, তারপরে যে এটা এভাবে আসবে, আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো জায়গায় নিয়ে যাব। যাওয়ার পর যেখান থেকে আমরা স্টার্ট করবো, লাইক আমরা এখান থেকে একটা ড্র করবো, এই জায়গায় এইটা কোনাটায় যে এই জায়গাটায় মিডিলে রাখবো। তারপর স্ক্রিনের উপর ট্যাপ করবো, এটা অটোমেটিকলি এই জায়গায় নিয়ে নিবে। তারপর আমরা আবার স্ক্রিনে ট্যাপ করে এটাকে যে দিকে ইচ্ছা আমরা মুভমেন্ট করাইতে পারি। যা দেন আমরা যদি এরকম একটা অবস্থায় রাখতে চাই, জাস্ট রেখে দিলাম। তারপর আপনি এটাকে যদি রোটেট করেন, রোটেট করে আরও ইজিলি আরও আপনি লাইক ল্যাপটপ বা পিসিতে যেরকম আপনি ফিল পাইতেন, সেম লাইক ওই রকম ফিললে আপনি এখান থেকে রোটেট করলেও আপনি ওইভাবে অ্যানালাইসিসটা করে নিতে পারবেন। লাইক দেখেন এই যে আমরা একটা অ্যানালাইসিস করলাম, এই যেভাবে চলে আসবে। তারপরে যে এখানে ক্লিক করার পর এখানে যে ফিচারগুলো রয়েছে লাইক ওই রকম ফিচার, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। লাইক আমরা যদি এরকম একটা কালার দিই, এরকম কালার চলে আসছে, এভাবে আমরা একটা অ্যানালাইসিস করে নিতে পারি। আবারও যদি আমরা সেম এই যে এখানে যদি আবারও ক্লিক করে দেই, এখানে ক্লিক করলে আমরা আবার এখান থেকে হরিজন্টাল লাইনও নিতে পারি। দেন এই যে দেখেন হরিজন্টাল লাইন চলে আসছে। আমরা যদি এই জায়গায় একটা ড্র করতে চাই, আমরা এই জায়গায় যদি ড্র করতে চাই বা এখানে করতে চাই, আমরা যে জায়গায় ড্র করবো জাস্ট এখানে রাখবো, রাখার পর ক্লিক করলে অটোমেটিক্যালি দেখেন যে আমাদের এটা নিয়ে নিচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমরা আবারও কিন্তু এখান থেকে প্রায় কালার চেঞ্জ করতে পারবো। তারপর এটা সাইজটা কীরকম মোটা হবে নাকি চিকন হবে এটা আমরা সিলেক্ট করতে পারবো। তারপর ক্যান্ডেলগুলো এভাবে কাটা কাটা হবে নাকি লাইন হবে নাকি ডট লাইন হবে, ড্যাশ লাইন হবে, এগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তাছাড়া এটাকে ক্লোজ করতে পারবো। আমরা যদি এখান থেকে থিওরি ক্লিক করি, এখান থেকে আমরা এটা ক্লোন করতে পারবো। এখান থেকে সেটিংসে গিয়ে আমরা এটার সেটিংস সিলেক্ট করতে পারবো। এত কিছু প্রয়োজন হয় না, আমরা জাস্ট এই কাজগুলো এখান থেকে কিন্তু সিম্পল ইজিলিভাবে করে নিতে পারি। তারপর এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, এগুলো হচ্ছে ক্যান্ডেলের কাজ, এগুলোও ক্যান্ডেল। আর এটা হচ্ছে ড্র, আপনি যে আমি যেভাবে ড্র করতেছি এই ড্র কাজগুলো করতে পারবেন। কোনো লেখালেখি প্রয়োজন, এখান থেকে লেখালেখি করতে পারবেন। কোনো জায়গায় যদি স্পেশাল একটা প্রাইস দিতে হয় এই কাজগুলো করতে পারবেন। এগুলো সবগুলোই লাইক সেম। এখানে আমাদের কার্যকরী আর একটা বিষয় রয়েছে যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা স্কেল। এই স্কেলের মাধ্যমে আমরা প্রাইস এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। লাইক আমরা একটা প্রাইসের মধ্যে একটা ট্রেড নিচ্ছি এবং আমাদের প্রফিট কত, এটা আমরা এখন মাপবো কীভাবে। তো আমরা প্রিভিয়াসলি ভিডিওতে আপনাদেরকে এটা শিখাইছি। লাইক আমরা এই জায়গাটায় প্রাইস কিনছিলাম কততে, 0.22-তে আমরা এই কয়েনটা বাই করছিলাম। তো আমরা এই জায়গাটা রাখবো, ক্লিক করবো, আমরা সেল করছি কোথায়, আমরা লাইক এই জায়গায় সেল করছি 2-3। তাহলে এই জায়গায় আমরা জাস্ট এটাকে এভাবে রেখে দিতে পারি। দেওয়ার পর এখান থেকে যদি আপনি ক্লিক করেন ইজিলি স্ক্রিনে, তাহলে এই জায়গায় দেখতে পারতেছেন আমাদের এখান থেকে এখানে প্রফিট হচ্ছে 5.25%। এইভাবে আপনি এটাকে দেখে নিতে পারবেন। আপনি নিচে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে জায়গাটা কিন্তু এটা অনেকটা নিয়ে আসে। যদি আপনার মনে হয় যে এখানে জায়গা অনেকটা নিয়ে আসে, আপনি এই জায়গাটা একটা চিহ্ন পেয়ে যাবেন। এই জায়গাতে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু এইদিকে চলে যাবে। এই যে দেখেন চলে গেছে। এখন আমরা যদি এই জায়গায় দেখি, তাহলে আমরা কিন্তু এখানে একটা বড় রকমের স্ক্রিন দেখতে পারতেছি। এভাবে একটা বড় স্ক্রিন আমরা এখান থেকে অ্যানালাইসিসটা নিতে পারতেছি। তারপর আপনি যে অ্যাঙ্গেলগুলো নিচ্ছেন এগুলো আরও সঠিকভাবে নিতে হয়। বড় স্ক্রিন নেওয়ার পর আপনি এটাকে আপনার ইচ্ছা মতো জায়গায় মুভমেন্ট করাতে পারবেন। জাস্ট ওইভাবে আপনি এটাকে রেখে দিতে পারবেন। আবারও যখন এই লাইনগুলোর প্রয়োজন হবে তখন আপনি আবার এই যে এই পাশের এই যে জায়গাটায় একটা ক্লিক করে দিবেন, দিলেই দেখতে পারবেন যে এখানে আপনার এই ক্যান্ডেলগুলো এই যে এগুলো অপশানগুলো চলে আসছে। আবার এখান থেকে আপনি অপশানগুলো ইউজ করতে পারবেন, এগুলো নিতে পারবেন। প্রয়োজন শেষ হলে আবার এটাকে আপনি ভিতরের দিকে দিয়ে দিতে পারবেন। আই থিঙ্ক বুঝাইতে পারছি। এইগুলো আমাদের ড্র বিষয়গুলো। এখন আমরা যদি এখানে আরও কিছু অপশান রয়েছে এগুলাতে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা ইন্ডিকেটর, যেমন লাইক আমাদের ইএমএ ইন্ডিকেটরটা প্রয়োজন। এই যে দেখেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, জাস্ট এই যে এখান থেকে আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করলাম। দেখেন আমাদের এখান থেকে ইএমএ চলে আসছে। এই যে ইএমএ চলে আসছে। আমরা যদি এখানে ইএমএর উপর ক্লিক করি, তারপর সেটিংস পেয়ে যাব। ইএমএতে আমরা যেভাবে সেট আপ করি সব জিনিসগুলো সেমভাবে আপনি পেয়ে যাবেন। এখান থেকে স্টাইল ইনপুট সব কিছু দিতে পারবেন। ইএমএও আপনার এই যে জায়গায় চলে আসছে, আপনি কোনটাকে কীরকম এই যে দেখেন কালার দিতে পারবেন। লাইক আপনি কীরকম কালার দিতে চাচ্ছেন, এই যে এখান থেকে কালার ভিজিবিলিটি রয়েছে। তারপর ইনপুট থেকে আপনি এখান থেকে যে কোথায় কী দিবেন সব বিষয়গুলো আপনি কিন্তু এখান থেকেও ভালোভাবে দিয়ে নিতে পারবেন।
তো আমরা যদি আরও কিছু অপশান আপনাদেরকে দেখাই, আমরা জাস্ট এখান থেকে আপাতত এগুলাকে ক্লোজ করে দেয়, আমাদের ইন্ডিকেটরগুলো আপাতত প্রয়োজন নেই। আমরা আবার এই জায়গায় চলে যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা যদি পাশের এইটাতে ক্লিক করি, যে এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর ট্যাব। আর এখানে যদি ক্লিক করি এখান থেকে আপনার চার্ট টাইপ পেয়ে যাবেন। চার্ট টাইপে যদি ক্লিক করেন এটাকে কীভাবে টাইপে নেবেন, যেমন আমরা এখন নিচ্ছি ক্যান্ডেল, তাহলে যে এগুলো হচ্ছে একটা ক্যান্ডেল আকারে। আমরা যদি বার আকারে নিতাম, বার আকারে থাকতো, যদি এভাবে নিতাম তাহলে এইভাবে কাজ করতো। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যদি আমরা লাইনটা নিই তাহলে লাইন নিলে দেখেন যেভাবে লাইন আকারে আসছে। আমি বলবো এগুলোর প্রয়োজন নেই, আপনি চার্ট টাইপ থেকে এই ক্যান্ডেলটাই বেটার। তারপরে এখান থেকে আমরা চার্ট সেটিংয়ে চলে আসি, এখান থেকে চার্টের সেটিং দিতে পারবেন। যেমন আমার এখানে একটা সুন্দর কালার আমি ইউজ করছি, উপরে যে এরকম পেস্ট কালার আর নিচে হোয়াইট লাইক এরকম। তো এখানে আপনি চার্ট টাইপে আসার পর এখান থেকে যে এখানে উপরে দেখে কি কালার হবে এই যেভাবে আপনি দিতে পারবেন। দেন আপনি নিচে কি দিবেন এইভাবে কালার দিতে পারবেন। তারপর বাকিগুলো আপনি দেখে নিতে পারেন আমার এটা কিভাবে আমি সেট আপ করছি, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। তো এতটুকুই। আর এই যে এখান থেকে হরিজেন্টাল, আপনি হরিজেন্টালে ক্লিক করলে এটা আপনার রোটেট হয়ে যাবে। তো আমি এগুলো রোটেট করে দেখাচ্ছি না, রোটেট করলে আরও বেটার আপনি কাজ করতে পারবেন। তো আই থিঙ্ক এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। আমার কাছে অপশানটা ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে, আপনার উপর প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিডিওতে একটা লাইক করতে কখনোই ভুলবেন না, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টেলিগ্রামে যারা জয়েন করেন না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের থেকে যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন, আমাদের ট্রেডিংয়ের যে সিগন্যালগুলো আমরা প্রোভাইড করতেছি রিসেন্টলি, আমাদের সিগন্যাল নিতে যাচ্ছেন এক প্যাকেজে, আপনি পুরো বিষয়গুলো পেয়ে যাবেন। যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আপনি কিন্তু আমাদের থেকে এই পুরো প্যাকেজটা নিতে পারবেন। দেন ট্রেডিং শিখতে পারবেন, আমাদের ট্রেডিং সিগন্যাল চ্যানেলে জয়েন করতে পারবেন, যেখান থেকে ইজিলি আপনি ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। আর সকল আপডেটের জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।